দেখো পরেরটায় বলছে m1 ও m2 ভরের দুটি বস্তুকণা পরস্পর r দূরত্বে থাকলে তাদের মধ্যে আকর্ষণীয় বল আকর্ষণ বল এই আকর্ষণ বল F = g/m/r²। এটা হলো আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পাই, অত জানার দরকার নেই। আমাদের বলে দিয়েছে একটা সমীকরণ বলে দিয়েছে, কোশ্চেনটা আমি সেই পড়লাম না। F = g/m1m2r², একটা সমীকরণ বলে দিয়েছে। বলছে m1 ভরের একটা বস্তু আর m2 ভরের একটা বস্তু যদি পরস্পর থেকে কত r দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে অভিকর্ষীয় আকর্ষণ বল কত হবে? F = g/m1m2r²। এবার বলেছে এখানে জিটা কি, জিটা হলো আর কিছুই না, জি হলো একটি ধ্রুবক। এবার বলছে এই ধ্রুবকের মাত্রীয় সংকেত নির্ণয় করো। তাহলে কি করব আমরা? জি এর মাত্রীয় সংকেত মানে কি, জি ইকুয়াল টু কি লিখবো আমরা? এফ এর মাত্রীয় সংকেত গুণ r² এর মাত্রীয় সংকেত বাই m1 এর মাত্রীয় সংকেত গুণ m2 এর মাত্রীয় সংকেত ইকুয়াল টু কি, এফ এর মাত্রীয় সংকেত কত? আমরা জানি এফ এর মাত্রীয় সংকেত কি, এফ মানে একটা বল মানে, আর আমি বল মানে কি লিখবো না, ডাইরেক্ট লিখবো বল মানে m(l)(t⁻⁻2) ইন্টু আর মানে দূরত্ব মানে l² বাই m ইন্টু m। প্রথম m মানেও বস্তুর ভর, তার মাত্রা কত? m, ক্যাপিটাল M। তার পরেরটাও বস্তুর ভর, মাত্রা হলো ক্যাপিটাল M। তাহলে এখান দিয়ে কাটাকাটি গেলে দেখো, কাটাকাটি আমি করবো না, তোমায় দেখাচ্ছি। m ক্যান্সেল আউট হবে, l³ হবে, আর mটা উপরে গিয়ে -1 হয়ে যাবে, অর্থাৎ m−1l³⁻²। এটাই কি, এটাই হলো আমাদের কিসের, জি এর মাত্রীয় সংকেত। আচ্ছা।